হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেককে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। অঙ্কের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা বিগত কয়েকটি ক্লাস ধরে আরআরবি যত টাইপের এক্সামগুলো আছে, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান এবং আরপিএফ, সেই এক্সামগুলো পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন ম্যাথের আমরা সলভ করছি। অনেকগুলো টপিক আমরা সেখানে কভার করেছি, ঠিক আছে। আমরা এবার আজকে থেকে আবার একটা নতুন সিরিজ শুরু করছি, যেখানে পুরোপুরি একদম টপিক ওয়াইজ আলাদা আলাদা করে ভিডিও করব, আলাদা আলাদা করে ক্লাসগুলো কমপ্লিট করব এবং সেই ক্লাসগুলোতে আমরা যে অঙ্কগুলো দেখব সেই অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, এবং সেই অঙ্কগুলোর আমরা সমাধান করব একটার পর একটা করে, ঠিক আছে। ধীরে সুস্থে একদম পুরো ক্লাসগুলো আমরা কমপ্লিট করব। তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছো তাদের প্রত্যেককেই বলছি তোমরা তোমরা প্রত্যেক কটা অঙ্কের ক্লাস শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমরা অবশ্যই উপকৃত হবে। তোমাদের আলাদা করে পিওয়াইকিউ কোশ্চেন বই থেকে সলভ করার কোনো দরকার নেই, তোমরা শুধু পরপর ভিডিওগুলো তোমরা দেখে যাও, তোমাদের তাতেই কিন্তু কাজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। আচ্ছা দেখো, ফার্স্ট অঙ্ক কি বলা হচ্ছে, দ্য পপুলেশন অফ এ ভিলেজ ইনক্রিজ অ্যাট দ্য রেট অফ দ্য 10% পার অ্যানাম if its population 2 years ago is this, the present population is, তাহলে কত হবে, তাই তো বলা হচ্ছে কোনো একটা গ্রামের পপুলেশন যদি 10% করে যদি ইনক্রিজ হয় প্রত্যেক বছর হিসাবে, তাহলে পরে দু বছর পরে ইফ দ্য পপুলেশন 2 years ago, 2 বছর আগে এত ছিল, তাহলে বর্তমান পপুলেশন কত হবে আমাদেরকে কিন্তু বের করতে হবে। তাহলে আমরা এখানে কিন্তু এই অঙ্কটা কিন্তু বিভিন্ন টাইপভাবে আমরা করতে পারি। আমরা সাধারণত কোন পদ্ধতিটা বেশিরভাগ ফলো করব, সেটা হচ্ছে সাকসেসিভ যে মেথড আছে, আমাদের 10% করে বাড়ছে, প্রত্যেক কটাতে বাড়ছে আমাদের। তাহলে এখানে কত হচ্ছে, বেড়ে কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমাদের এখানে বাড়ছে কত, বাড়ছে হচ্ছে কত হচ্ছে 10 10 20 আর এখানে 1 21, এত করে বাড়ছে, ঠিক আছে। এত পার্সেন্ট আমাদের কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে 100তে যদি বৃদ্ধি পায় এত, তাহলে আমাদের আলটিমেটলি বৃদ্ধিটা পেয়ে কত হবে সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমাদের পাস্টে কত ছিল, এত ছিল, তাহলে বৃদ্ধি পেয়েছে 21%, বৃদ্ধি পেয়ে তাহলে কত হয়ে যাবে 121 হয়ে যাবে, বাই 100 হবে। আমরা 100কে ডিভাইড করে দেবো, 100কে 0কে ডিভাইড হয়ে গেলে পরে কত হয়ে যাবে, তাহলে 121-এর পরে দুটো শূন্য হয়ে যাবে, অর্থাৎ কত হচ্ছে 12,100 আমাদের কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। দেখো এখানে 12,100 আমাদের তাহলে রাইট অ্যান্সার এ আছে, ঠিক আছে। আমরা এমন কিন্তু এমসিকিউ যেহেতু কোশ্চেন, ঠিক আছে, আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন, তাই আমরা সবসময়ের জন্য টার্গেট রাখবো কি, যে অঙ্কগুলো খুব শর্টে আমরা সমাধান করতে পারি কি না, ঠিক আছে। এবং আমাদের অপশানের দিকে ফলো করে কিছু কিছু অঙ্ক আছে, আবার সেই অঙ্কগুলো কিন্তু অপশানের উপর বেস করে বা অপশান থেকে আমরা কিন্তু অ্যান্সারগুলো বের করতে পারছি কিনা সেটাও আমরা দেখব। নেক্সট অঙ্ক আছে কি, দেখো, দ্য পপুলেশন অফ দ্য টাউন ইজ দিস, এখানে একটা সংখ্যা দিয়ে দিয়েছে, দেখো বড় একটা সংখ্যা দিয়ে দিয়েছে। ইফ দ্য অ্যানুয়াল ইনক্রিজ ইজ অ্যাট দ্য রেট অফ দ্য 4%, দেন হোয়াট উইল বি দ্য পপুলেশন আফটার 2 years। তাহলে বলা হচ্ছে কোনো একটি টাউনের ভিলেজের পপুলেশন অর্থাৎ জনসংখ্যা কত আছে, এত আছে, 4% করে যদি প্রত্যেক বছর বাড়ে, তাহলে 2 বছর পরে কত হবে বের করতে হবে। তাহলে প্রত্যেক বছর 4% করে বাড়লে আমরা সাকসেসিভ মেথডের মাধ্যমে আমরা এটা ক্যালকুলেশন করে ফেললে পরে কত হবে, 4 4 আমাদের এখানে কত হচ্ছে 8 হচ্ছে, 8 4 4 কত হয়ে যাচ্ছে, এখানে 16 হচ্ছে, 16 বাই এত হচ্ছে। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, এত পার্সেন্ট করে বাড়ছে, ঠিক আছে। তাহলে আমাদের কি হচ্ছে, এখানে এত পার্সেন্ট করে বাড়বে, ঠিক আছে। তাহলে এত পার্সেন্ট করে যদি বাড়ে, তাহলে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করছি যে কতটা পরিমাণ আমাদের তাহলে বাড়ছে আলটিমেটলি, ঠিক আছে। তাহলে
কতটা পরিমাণ আমাদেরকে বাড়বে সেটা আমাদেরকে কিন্তু এখানে ক্যালকুলেট করতে হবে। তোমরা এইভাবে এখান থেকে করতে পারো, এখান থেকে এটা এইভাবে করতে পারো, ঠিক আছে। এর সঙ্গে এইটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এবং বর্তমানে আরও কত বাড়ছে সেটা কিন্তু আগে কত ছিল, আগে ছিল এত, আর এটা তো বৃদ্ধি, এটা হচ্ছে আমাদের টোটাল বৃদ্ধিটা আমরা পেয়ে যাব। তাহলে বাড়বে কত, এইটা, এই টোটালটা তোমরা যদি যোগ করো, যোগ করলে পরে তোমরা এখানে এই অ্যান্সারটা পেয়ে যাবে 242,684, ঠিক আছে। 2464 এই অ্যান্সারটা তোমরা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবে। অথবা তোমরা এই অঙ্কটা আবার এইভাবেও করতে পারো, এই পদ্ধতিটাও ফলো করে করতে পারো, যে আমাদের এখানে বর্তমানে পাস্টে আগে কত ছিল, 2 বছর আগে কত ছিল, 2 বছর আগে ছিল এত জনসংখ্যা, বৃদ্ধি পেয়েছে কত, বৃদ্ধি পেয়েছে 4% করে, অর্থাৎ 4% করে বৃদ্ধি পেলে পরে 4 আমরা 100 উপরে কিন্তু 2 স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে। 2435 ইন্টু কত, 26 ইন্টু 26/25 ইন্টু 25, ঠিক আছে। তোমরা এই মেথডও ফলো করতে পারো, এই মেথড ফলো করেও সেই সেম একই অ্যান্সারেই আসবে, এই অ্যান্সারটা আসবে, ঠিক আছে। তোমরা বাড়িতে ক্যালকুলেশনটা একটু ট্রাই করে দেখো, এটাই অ্যান্সার আসবে, ঠিক আছে। পরবর্তী অঙ্ক বলা হচ্ছে, দ্য কারেন্ট পপুলেশন অফ দ্য টাউন ইজ দিস, অ্যান্ড ইনক্রিজ বাই 8%, 12% টু সাকসেসিভ ইয়ার, বাট দ্য ডিক্রিজেস এত পার্সেন্ট ইন দ্য থার্ড ইয়ার, হোয়াট উইল বি দ্য পপুলেশন অফ দ্য টাউন এন্ড অফ দ্য থার্ড ইয়ার। তাহলে তৃতীয় বছর শেষের পরে এই গ্রামের জনসংখ্যা কত হবে। বলা হচ্ছে কোনো একটা টাউনের জনসংখ্যা হচ্ছে 15,625, এবং সেখানে প্রথম বছরে 8% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরে 12% হারে বৃদ্ধি পায়, কিন্তু তৃতীয় বছরে 22% হ্রাস পায়। তাহলে এই টোটাল যে 3টে বছর আলাদা আলাদা করে হলো, এই 3টে বছর শেষে আমাদের জনসংখ্যা কত হবে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে যে পার্সেন্টেজের যে ব্যাপারটা আছে, সেই পার্সেন্টেজের ব্যাপারটা আমরা তাহলে ক্যালকুলেশন করে নিই প্রথমে। তো পার্সেন্টেজের ব্যাপার দেখো এখানে কত আছে, এখানে আমাদের আছে 8% ছিল প্রথম 2 বছরের হিসাবে আমরা ক্যালকুলেট করছি, তারপর 3 বছরটা এর সঙ্গে অ্যাড করে দেবো, কত 12 হচ্ছে বাই কত হচ্ছে 100 হচ্ছে, এখানে কত পরে কত হচ্ছে 20 দশমিক, দেখো এখানে কত হয় 8 বারং 96 হচ্ছে, তাহলে কত হয়ে যাবে এটা কিন্তু তাহলে আমাদের এখানে 96 হয়ে যাচ্ছে, 96%। এর সঙ্গে আবার কত হচ্ছে, এর সঙ্গে আবার মাইনাস হচ্ছে 22% করে, তো 22 ইন্টু 29 মাইনাস কত হয়ে যাবে 100 হয়ে যাবে। এই টোটাল যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব 5 মাইনাস পেয়ে যাব, ঠিক আছে, -5 6.5%, এটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি আমাদের নিট যে আমাদের পরিমাণ হচ্ছে, কি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হ্রাস পাচ্ছে। তাহলে পরে আমাদের এখানে টোটাল কত আছে, টোটাল আছে 15,625, যেহেতু এটা মাইনাস আছে তাহলে কি হয়ে যাবে, এটা 100 থেকে বাদ যাবে। যদি প্লাস থাকতো তাহলে পরে কি হতো, 100 সঙ্গে যোগ হয়ে যেত আর নিচে 100 আমরা লিখে দিতাম। তাহলে এখান থেকে আমাদের যদি বাদ দেওয়া তাহলে 94.35 এটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এই টোটালটা যদি একই রকমভাবে আমরা যদি ক্যালকুলেশন করি, ঠিক আছে, ক্যালকুলেশন করলে পরে আমরা মোটামুটি এখানে কি বলেছে, এখানে মোটামুটিভাবে আমরা 14,742 এই অ্যান্সারটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হচ্ছে, রাইট অ্যান্সার কিন্তু আমাদের এখানে সি হচ্ছে। নেক্সট দেখো, নেক্সট অঙ্কটা কি বলা হচ্ছে, যে 20% অফ দ্য পপুলেশন অফ দ্য সিটি ইজ ডাইড ডিউ টু দ্য ওয়ার, অ্যান্ড দ্য রিমেনিং পপুলেশন 5% ডাইড ইন দ্য pandemic. If the present population of the city is 15,200, then find the population of the city before the war. তাহলে বলা হচ্ছে যে কোনো একটা অঞ্চলের পপুলেশন 20% মানে কমে গেছে যুদ্ধের দ্বারা মানে মারা গিয়ে, এবং পরবর্তীতে কোনো একটি মহামারী বা প্যান্ডেমিকের জন্য পরে 5%ও কী হয়েছে, হ্রাস পেয়েছে, এবং প্রেজেন্ট পপুলেশন যদি এখন 15,200 থাকে, তাহলে পরে বর্তমানে আমাদের এখানে জনসংখ্যা যদি এখন 15,200 থাকে, তাহলে 2 বছর আগের জনসংখ্যাটা কত ছিল আমাদের কিন্তু বের করতে হবে, ঠিক আছে। আমরা 2 বছর আগের জনসংখ্যাকে আমরা এক্স ধরে নিচ্ছি। প্রথমে কি হয়েছে, 20% হ্রাস পেয়েছে, 20% হ্রাস পেলে পরে কত হয়ে যাবে
80/100 হয়ে যাবে। তারপরে কত হবে 5%, তাহলে 95 কত হয়ে যাবে 100 হয়ে যাবে, ইকুয়াল টু কত হবে এখানে 15,200 আমাদের এখানে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো কত হতে পারে। 15,200 সঙ্গে আমরা এখানে 100 মাল্টিপ্লাই হয়ে যাবে, কোনাকুনি গুণ হয়ে 0 0 হবে, 95 হবে। ঠিক আছে, 5 2 0 আরও দুটো জিরো হলো। এটা যদি আমরা হিসেব করি তাহলে পরে আমরা দেখতে পারবো যে 5 to 5 না, আমাদের এখানে 76 আমরা পেয়ে যাচ্ছি, 76 আর 0 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দুটো জিরো পেয়ে যাচ্ছে এটা মাল্টিপ্লাই করলে, তাহলে এখান থেকে দুটো জিরো ভ্যানিশ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা দিয়ে এটাকে ডিভাইড করলে পরে কত পাবো আমরা 2 পাবো। তো 2 এর পরে এখানে কটা শূন্য আছে, একটা দুটো তিনটে চারটে আছে, তাহলে আমরা চারটে শূন্য এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে 20,000 আমাদের কিন্তু রাইট অ্যান্সার আসছে। যে 20,000 আগে জনসংখ্যা ছিল, দুটো ঘটনা ঘটার পরে, মানে একটা হচ্ছে যুদ্ধের জন্য যারা মরে গেছে তাদের সেই ঘটনাটা, আর মহামারীর জন্য যে 5% হ্রাস পেয়েছে, তারপরে আমাদের জনসংখ্যা কত এসছে, এত এসছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বের করতে বলেছিল, তাহলে এই 2 বছর আগে জনসংখ্যা কত ছিল 20,000, আমরা এই পদ্ধতিতে বের করে ফেললাম। পরবর্তী অঙ্ক দেখো কি দিয়েছে, ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার দ্য পপুলেশন অফ ইনক্রিজ 10%, ইন দ্য সেকেন্ড ইয়ার ডিমিনিশ বাই দ্য 10%, অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার ইটস পপুলেশন ওয়াজ দিস। ঠিক আছে, তাহলে বিগিনিং, দেন দ্য পপুলেশন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফার্স্ট ইয়ার ওয়াজ। তাহলে এখানে বলা হচ্ছে যে প্রথম বছরে, ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার প্রথম বছরে জনসংখ্যার কোনো একটা শহরের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 10% এবং হ্রাস পেয়েছে 10%। অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, এবং দ্বিতীয়, এই দুটো প্রথম বছরে বৃদ্ধি পেয়েছে 10% এবং দ্বিতীয় বছরে 10% হ্রাস পেয়েছে। এরপরে যে দ্বিতীয় বছর, সেই দ্বিতীয় বছরে জনসংখ্যা কত দিয়ে দিয়েছে 4,76,220। তাহলে পরে বলো যে প্রথম বছরের শুরুতে আমাদের জনসংখ্যা কত ছিল, প্রথম বছরের শুরুতে আমাদের জনসংখ্যা কত ছিল। তাহলে আমরা এখানে কিন্তু একটা মেথড ইউজ করব। দেখো প্রথমে কি হচ্ছে, বৃদ্ধি পেয়েছে তাই প্লাস, তারপরে কি হচ্ছে হ্রাস পেয়েছে সাকসেসিভ মেথডে -10 × 10, তাহলে আলটিমেটলি আমাদের দেখো এখানে হ্রাস পাচ্ছে হচ্ছে কত 1%। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি এক্স, তার 1% আর হ্রাস পেলে পরে 99 হয়, ইকুয়াল টু কত হবে 4 3 3 2 2 0 হচ্ছে। ঠিক আছে, এক্স দিয়ে আমরা এখানে যদি ডিভাইড করি, মানে এক্সটাকে এখানে রেখে দিচ্ছি, এখানে কোনো যদি আমরা ডিভাইড করি 3 7, এটা 7 হবে, 473,220 ডিভাইডেড বাই কত 99 ইন্টু এখানে কিন্তু আমাদের 100 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 22। আচ্ছা দেখো এখানে ডিভাইড করলে পরে আমরা কত পেয়ে যাব 9 পেয়ে যাব। আচ্ছা 11 দিয়ে যদি আমরা এখানে ডিভাইড করি দেখো কত হচ্ছে 4 হচ্ছে। ঠিক আছে, 11 দিয়ে ডিভাইড করছি, 4 হচ্ছে, 3 হচ্ছে, 0 হচ্ছে, 2 হচ্ছে, আর কত আছে, আর 0 আছে, আর এখানে এই দুটো 0 আরও আছে। তাহলে 4 3 0 2 0 আরও দুটো 0 আছে, বাই 9 দিয়ে আমরা যদি ডিভাইড করি, 9 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে পরে দেখো আমরা এখানে কত পেয়ে যাব, 9 দিয়ে ডিভাইড করলে 4 3 0 2 তিনটে 0। আচ্ছা করছি, দেখো এখানে 4 নং কত হয়ে যাচ্ছে আমাদের এখানে 36 হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে পরে কত পড়ে থাকছে 70 পড়ে যাচ্ছে। আচ্ছা 7 নং 63, 3 পড়ে থাকছে 7 72, তাহলে কত হচ্ছে 8 হচ্ছে। 8 দিলে পরে এই ভাগটা আমাদের কিন্তু মিলে যাচ্ছে। তাহলে পরে আমাদের আলটিমেটলি আমাদের কত আছে পরে, তারপরে এই 3টে শূন্য পড়ে আছে, অতএব 4 7 8 আর 3টে শূন্য আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। তাহলে রাইট অ্যান্সার কত আমাদের, এটাই কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে, সিটা তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার। অঙ্কটা আশা করি বুঝতে পারলে। প্রথমে কি বলেছে দেখো, প্রথমে বলেছে যে 10% বৃদ্ধি পেয়েছে, পরবর্তীতে বলেছে আবার 10% হ্রাস পেয়েছে। তাই আমরা এই সাকসেসিভ মেথডটা আমাদের আমাদের যে পার্সেন্টেজ কতটা বাড়ছে না কমছে আমরা সেটা ক্যালকুলেট করে নিলাম। সেটাই আমরা কিন্তু এখানে আমরা ধরে নিয়েছি আগে কত ছিল, এক্স ছিল, তার 1% কমলে পরে কত হয়ে যাবে 99/100% হয়ে যাবে।
তারপর সমান সমান আমাদের এইটাই হয়, বর্তমানে এখন এটা আছে তার সঙ্গে ইকুয়াল করে দিলাম, তবে ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালুটা আমরা বের করে নিলাম। নেক্সট দেখো, দ্য পপুলেশন অফ দ্য টাউন ইনক্রিজ 10% এভরি ইয়ার ইফ দ্য প্রেজেন্ট পপুলেশন ইজ দিস, ঠিক আছে, ইন দ্য নেক্সট ইয়ার উইল বি। বলা হচ্ছে কোনো একটি টাউনের পপুলেশন প্রত্যেক বছর 10% করে বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে জনসংখ্যা যদি এখন 20,000 হয়, তাহলে পরে নেক্সট ইয়ারের জনসংখ্যা কত হবে বের করতে হবে। তো 10%, 100তে বৃদ্ধি পাচ্ছে কত, 10%, তাই তো। তাহলে আলটিমেটলি আমাদের কি হচ্ছে, আলটিমেটলি 10-এ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, 10-এ কত বাড়ছে, 10-এ বাড়ছে 1, অতএব বেড়ে কত হচ্ছে, 11 হচ্ছে। আগে কত ছিল, 10 ছিল। তাহলে দেখো এই 10 ইউনিটের সঙ্গে আমরা কি করে নেবো, আগে আমাদের কত ছিল, পপুলেশন 20,000 ছিল, তাহলে 1 ইউনিট সমান সমান আমরা কত পাবো, 1 ইউনিট সমান সমান কে 20,000কে আমরা 10 দিয়ে ডিভাইড করব। এবার আমরা 11 ইউনিটের রেসপেক্টে বের করব, কারণ আমাদের বর্তমান ইউনিট কত হয়েছে, এখানে 11 হয়েছে, 11 ইউনিটের রেসপেক্টে করব। 11 ইন্টু 200 বাই 10, 10কে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কোনো কথা হচ্ছে 2200, অর্থাৎ কত হয়ে যাচ্ছে 22,000। আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে, অতএব বিটা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট অঙ্কটাতে কি বলা হচ্ছে, ইফ দ্য পপুলেশন অফ এ ভিলেজ ইজ দিস ইনক্রিজড ফ্রম 1,75,000 to 2,62,500 in 5 years, then find the average percentage increase in the population per year। তাহলে প্রত্যেক বছরে বলা হচ্ছে কোনো একটি গ্রামের জনসংখ্যা এত থেকে বৃদ্ধি পেয়ে এত হয়েছে 5 বছরের মধ্যে, তাহলে বের করতে বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ পার্সেন্টেজ ইনক্রিজ। তাহলে বলা হচ্ছে যে গড় জনসংখ্যার বৃদ্ধির হার কত প্রত্যেক বছর হিসাবে আমাদেরকে বের করতে হবে। প্রথমত তাহলে আমরা কি করব, প্রথমত আমাদের তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা দেখতে হবে। তো এদের মধ্যে ডিফারেন্স বৃদ্ধিটা কত হচ্ছে সেটা দেখছি আমরা। ডিফারেন্স বৃদ্ধিটা হচ্ছে যে ইনক্রিজ পপুলেশন পার ইয়ার, এটা আমরা বের করছি ইনক্রিজ পপুলেশন পার ইয়ার। তাহলে আমরা প্রথমে আগে দেখি বৃদ্ধি কত হচ্ছে, বৃদ্ধি 2,62,500 থেকে আমরা মাইনাস করবো 7,500, এখান থেকে বিয়োগ করলে পরে আমরা পেয়ে যাচ্ছি কত 8,7,500। একে আমরা যদি 5 দিয়ে ডিভাইড করি, 5 দিয়ে ডিভাইড করলে আমরা প্রত্যেক বছরের রেসপেক্টে পেয়ে যাবো, সেটা কত পাচ্ছি 1,7,500 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের পার বছরের বৃদ্ধি কত, দেখো প্রথমে আমাদের কত ছিল 175,000 ছিল, এখন বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে, এত হয়ে যাচ্ছে। তাহলে 100%-এর রেসপেক্টে কত হবে, 0 আমরা এখান থেকে ডিভাইড করলাম, এখান থেকে একটা 0 ডিভাইড করলাম, আলটিমেটলি আমরা কত পেয়েছি, তাহলে 10%। আমাদের তাহলে প্রত্যেক বছরে জনসংখ্যার বৃদ্ধি কত হয়ে যাচ্ছে, 10% হয়ে যাচ্ছে। তাহলে সিটা কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, এই ব্যাকটেরিয়াল পপুলেশন, কোনো একটি ব্যাকটেরিয়ার পপুলেশনের ক্ষেত্রে বলা হচ্ছে ইনক্রিজ অ্যাট দ্য রেট অফ দ্য 6% in the first 10 minutes, then the 10% in the next 10 minutes, what will be the overall percentage increase in the population at the end of the 20 minutes? তো বলা হচ্ছে কোনো ব্যাকটেরিয়ার পপুলেশনের ক্ষেত্রে, জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে প্রথম 10 মিনিটে তাদের রেট অফ ইনক্রিজ কত বলা হচ্ছে 6%, ঠিক আছে। দ্বিতীয় 10 মিনিটে কত বলা হচ্ছে 10% করে বৃদ্ধি হচ্ছে। হোয়াট ইজ দ্য ওভারঅল পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য পপুলেশন at the end of the 20 minute? তাহলে 20 মিনিটে পরে গিয়ে এদের ওভারঅল ইনক্রিজটা কত হবে বের করতে হবে। আমরা তাহলে সাকসেসিভ মেথড সিম্পলি ইউজ করব আমরা, 6 × 10 ডিভাইডেড বাই 100, 0 এখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে 16কে 6কে 10 দিয়ে ভাগ করলে পড়তে হবে 0.6 হয়, তাহলে 16.6% আমাদের এখানে কিন্তু নিট ইনক্রিজ হচ্ছে। তাহলে এখানে আমাদের ওভারঅল পার্সেন্টেজ ইনক্রিজটা কত হয়ে যাবে 16.6 হয়ে যাবে, অর্থাৎ বি আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, দ্য পপুলেশন অফ দ্য টাউন ইজ 10,000, দ্য মেল পপুলেশন ইনক্রিজড বাই দ্য 5% অ্যান্ড দ্য ফিমেল পপুলেশন ইনক্রিজড বাই দ্য 10%, দ্য পপুলেশন উইল বি বিকাম, তাতে করে পপুলেশন কত হয়েছে 10,800 হয়েছে। হাউ মাচ অফ দ্য টাউন প্রেজেন্ট পপুলেশন অফ দ্য ফিমেল, তাহলে বর্তমানে এখন মহিলাদের সংখ্যা কত আছে বের করতে হবে। তো আমরা এখানে ফিমেলটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে এক্স এর বৃদ্ধি পাচ্ছে কত, তাহলে দেখো এখানে 10,000 থেকে আমরা এক্সটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, এখানে পুরুষের হয়ে যাবে। আচ্ছা প্রথমে এই জিনিসটা দেখো, এক্স এর পপুলেশন, এক্স মানে কি ফিমেলের পপুলেশন কত বৃদ্ধি পেয়েছে 5% বৃদ্ধি পেয়েছে, না মেলের 5%, তাহলে
ফিমেলের কত 10% বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি পাওয়া মানে কত 110 হয়ে যাওয়া, নিচে এত। আচ্ছা তারপরে কত হচ্ছে যে 10,000-এর থেকে এক্স বাদ দিলে পরে আমরা মেল পেয়ে যাব, তার কত 5% হবে, তাহলে 105 হয়ে যাবে। সেটা করলে পরে কত 10800 হয়ে যাবে, ঠিক আছে, এইটা হয়ে যাবে। তো এখান থেকে আমরা দেখো ক্যালকুলেশনটা কেমন করে করব। দেখো এখানে যে টোটালটা আছে 110 ইন্টু এক্স বাই 100 আছে, এখান থেকেও আমরা মাল্টিপ্লাই করলে এই জিনিসটা দিকে খেয়াল করে রাখো, এই যে অংশটা আছে আর এই অংশটা আছে, এই অংশটার মধ্যে আমরা ক্যালকুলেশন করলে কত পেয়ে যাব 5x/100 পেয়ে যাব, বাই তারপরে কত হবে এখানে 10,000 ইন্টু 150 বাই কত হবে বাই 100 হবে, ঠিক আছে। করলে পরে তাহলে কত হবে 10800 হয়ে যাচ্ছে। এখান থেকে 00 তোমরা ভ্যানিশ করে দাও, তাহলে এখানে কত হচ্ছে 5x কে এখানে ডিভাইড করলে পরে কত হয়ে যাবে x/20 হয়ে যাবে, x/20 হয়ে গেল। সমান সমান দেখো কত হচ্ছে 108 এর সঙ্গে দুটো শূন্য, আর এখানে এটা মাল্টিপ্লাই করলে পরে কত হয়ে যাবে 105 ইন্টু 100, তাহলে এত হয়ে যাচ্ছে। এখান থেকে যদি আমরা মাইনাস করি, এখানে এটা 8 আছে, কত হয়ে যাবে 3,300 হয়ে যাবে, x/20, 20 এখানে মাল্টিপ্লাই হয়ে যায় কত হয়ে যাবে 6,000 হয়ে যাবে। তাহলে আমাদের মেলের যে এখন বর্তমান অর্থাৎ ফিমেলের যে বর্তমান সংখ্যা সেটা কত হয়ে যাবে 6,000 হয়ে যাবে, ফিমেলের বর্তমান সংখ্যা 6,000 দেবে। এখানে যদি আবার মেলের সংখ্যা চাইতো তাহলে আমরা কি করতাম 10,000 থেকে 6,000 বাদ দিয়ে দিতাম, তাহলে 4,000 হয়ে যেত আমাদের এখানে, 4,000 কি হয়ে যেত 4,000 আমাদের মেল হয়ে যেত, ঠিক আছে। নেক্সট দেখো নেক্সট কি বলা হচ্ছে, নেক্সট অঙ্কটা, দ্য পপুলেশন অফ দ্য টাউন ইনক্রিজ অ্যাট দ্য রেট অফ দ্য 10% এভরি ইয়ার, দ্য প্রেজেন্ট পপুলেশন ইজ 1,000, ইন হাউ মেনি ইয়ার উইল বি দ্য পপুলেশন বিকাম দিস, মানে 1331। তাহলে এখানে কি প্রথমে কি বলেছে দেখো, আমাদের কত বছর চেয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে, টাইমিংটা আমাদের চেয়েছে, টাইমটা চেয়েছে। তাহলে প্রথমে কত ছিল, প্রথমে ছিল আমাদের 1,000 ছিল, সেটা বৃদ্ধি হয়ে কত হয়ে গেছে 1,331 হয়ে গেছে। তাহলে আমরা রেট অফ ইন্টারেস্টটা আমাদের এখানে কত 10% করে বৃদ্ধি পেয়েছে। আমরা সময়টা জানি না সময়টা কত হতে পারে, তাই আমরা সময়টাকে আমরা n ধরে নিলাম। এবার এখানে তোমরা সিম্পলি 3 করো, এখানে এটা করো, তাহলে পরে 1 কত হয়ে যাবে, এখানে হিসেব করলে পরে 11/10⁻n হয়ে যাবে। এখানে কত হয়ে যাবে, এখানে 11/10⁻2 হয়ে যাবে, 11/10⁻2 হয়ে যাবে। এবার দেখো আমাদের বেস এই টোটাল এইটা কিন্তু সেম আছে, তাহলে আমাদের কি হয়ে যাবে পাওয়ারটাও সেম হয়ে যাবে। তাহলে এখানে n সমান সমান কত হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে। অতএব আমাদের এখানে যে সময়টা চেয়েছে যে হাউ মেনি ইয়ার উইল বি দ্য পপুলেশন বিকাম 1331, তাহলে সেই সময়টা কত হয়ে যাবে 2 ইয়ার্স হয়ে যাবে, সিটা কিন্তু তাহলে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, দ্য পপুলেশন অফ দ্য লুধিয়ানা সিটি ইনক্রিজ 20% অ্যানুয়ালি, ইফ দ্য প্রেজেন্ট পপুলেশন ইজ দিস, ঠিক আছে, হোয়াট উইল বি দ্য পপুলেশন ইন দ্য 2 ইয়ার্স। তাহলে 2 বছর পরে পপুলেশন কত হবে আমাদের কিন্তু বের করতে হবে। প্রত্যেক বছর কি বলা হচ্ছে লুধিয়ানাতে 20% করে বৃদ্ধি পাচ্ছে, এবং 20% করে যদি বৃদ্ধি পায় তাহলে 2 বছরে দেখো কত হচ্ছে আমাদের এখানে সাকসেসিভ যে ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে, পরপর সেটা কত হচ্ছে 0 কেটে দিচ্ছি, ঠিক আছে, 44% হচ্ছে। তাহলে 100তে বৃদ্ধি হচ্ছে কত 44%, তাহলে এখানে 847 তিনটে শূন্য বৃদ্ধি পাচ্ছে কত এত, তো এততে। তো এই দুটো আমাদের কিন্তু মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করলে পরে দেখো এখানে অ্যান্সারটা কত আসতে পারে, 129680। এটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার আসবে, এই দুটোকে মাল্টিপ্লাই করলে, এইটা আর এইটাকে মাল্টিপ্লাই করলে এটা আমাদের রাইট অ্যান্সার আসবে। নেক্সট দেখো, দ্য পপুলেশন অফ দ্য ভিলেজ ইনক্রিজ 18,000 to 22,500, হোয়াট উইল বি দ্য ইনক্রিজ পার্সেন্টেজকে বের করতে হবে। তাহলে আমরা সিম্পলি এখানে 22500 থেকে আমরা এটা মাইনাস করে দেবো, বাই কত হবে 1000 হবে, 100-এর রেসপেক্ট হবে। তাহলে আমরা এখান থেকে টোটাল ইনক্রিজটা আমরা পেয়ে যাব, ঠিক আছে, টোটাল ইনক্রিজটা আমরা এখানে কিন্তু তাহলে পেয়ে যাচ্ছি। করলে পরে দেখো কত হবে, এখানে মাইনাস করলে পরে 500 হবে, ঠিক আছে, 500 হবে। তোমরা ক্যালকুলেশনগুলো চেক করে দেখো, ঠিক আছে, মান 8000 হবে, ইন্টু 100 হবে,
এটাকে করলে পরে আমরা এখান থেকে দেখো 0 0, এখান থেকে 0 0, এই জিরোটা এগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কত হচ্ছে 45000 হচ্ছে। এটাকে করলে পরে আমরা কত 25%, একটা 100 এক্সট্রা নেওয়া হয়ে গেছে, 25% আমাদের তাহলে হবে এখানে। ঠিক আছে, এটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট অঙ্কটা দেখো কি আছে দেওয়া। দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজ বাই 10% and 20% in 2 successive year but decrease by the 25% in the third year. Find the ratio of the population in the third year of the 3 years ago. তাহলে বলা হচ্ছে যে কোনো একটি টাউনের জনসংখ্যা 10% করে বৃদ্ধি পেল প্রথম বছরে, দ্বিতীয় বছরে 20% বৃদ্ধি পেল এবং তৃতীয় বছরে 25% হ্রাস পেল। তাতে করে যে আমাদের যে 3 বছর কমপ্লিট হলো, এই 3 বছর পরের যে জনসংখ্যা আর 3 বছর আগের জনসংখ্যা, তাদের মধ্যে আমাদের কি করতে বলেছে, রেশিও বের করতে বলেছে। তাহলে সিম্পলি আমরা করব, প্রথমে কি হয়েছে 10% বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি পেলে কত হয়ে যাবে 110 হয়ে যাবে। 100তে 10% বাড়ছে, তার মানে কত হচ্ছে 110 হচ্ছে 100তে। তারপরে 120 হচ্ছে কত 100তে, এবং এখানে 25% হ্রাস পেয়ে, তাহলে 75 বাই কত হয়ে যাচ্ছে 100 হয়ে যাচ্ছে। আমরা জিরোগুলো আগে ভ্যানিশ করে দিই। 25 দিয়ে করলে পরে এখানে কত হবে, 25 দিয়ে করলে পরে 3 হবে, আর এখানে 25 দিয়ে করলে পরে 4 হবে, 4 দিয়ে করলে পরে এখানে কত হয়ে যাবে 3 হয়ে যাবে। উপরে তাহলে 3 3 আর 11 মাল্টিপ্লাই করলে পরে কত হয় 99/100। তাহলে আমাদের এখানে রিকোয়ার্ড রেশিও কত হবে 99:100। ঠিক আছে, তাহলে বিটা আমাদের তাহলে এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা, 62% of the population of a town is educated. If the number of the uneducated people in the town is this, then what is the number of the educated people? বলা হচ্ছে যে কোনো একটি শহরের 62% লোকজন কি আছে, তারা শিক্ষিত, এবং যদি ওই শহরের অশিক্ষিত লোকজনের সংখ্যা 24,567 হয়, তাহলে পরে ওই শহরের শিক্ষিত লোকজনের সংখ্যা কত বের করতে হবে। আচ্ছা, এডুকেটেড লোকজন কত আছে, এত পার্সেন্ট আছে। ঠিক আছে, আমরা যদি 100 থেকে বাদ দিই তাহলে কত হচ্ছে 38% পাচ্ছি। আনএডুকেটেড লোক, সেটার সংখ্যায় কত বলেছে 2 4 5 6 7, তাহলে 1% কত হবে, 1%-এর রেসপেক্টে 5 6 7 বাই কত হয়ে যাবে 38 হয়ে যাবে। এইবার আমাদের বের করতে হবে কি 62%-এর রেসপেক্টে কত হবে 2 4 5 6 7 বাই কত হচ্ছে, বাই হবে 62/38 হবে। এখানে আমরা ডিভাইড করলে পরে 9 হবে, এবং এখানে ডিভাইড করলে পরে আমরা 31 হবে। ঠিক আছে, এবার আমরা 19 দিয়ে 2 4 5 6 7কে আমরা ডিভাইড করে দেখি কত হচ্ছে। দেখো 19 অক্ষে প্রথমে কত হচ্ছে 19 পাচ্ছি। ঠিক আছে, তাহলে পরে এখানে পরে কত হবে 5 হবে, আর এখানেও 5 হবে। ঠিক আছে, এখানে কত হচ্ছে 38, 38 হচ্ছে, 8 আছে কত হলো, তাহলে 15 হবে, 7তে 1 4, তাহলে 1 হচ্ছে 6 হচ্ছে। ঠিক আছে, 1 6 হচ্ছে, তাহলে পরে 19-এর সঙ্গে আমরা কত মাল্টিপ্লাই করলে পরে পাবো। দেখো আমরা 19-এর সঙ্গে যদি আমরা 7 মাল্টিপ্লাই করি, 7 নং 63, 3 হাতে 6, তাহলে 7 6 13 হচ্ছে। তাহলে আরও যাবে 9 8 দিয়ে করে দেখি আমরা, 8 নং 72, 2 হাতে 7 হচ্ছে, তাহলে 15 হচ্ছে। ঠিক আছে, 9 দিয়ে করে দেখি, 9 নং কত হচ্ছে 81 হচ্ছে, হাতে 8 থাকছে 7 থাকছে। তাহলে আমরা এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছি কি, আমরা 9 দিয়ে মাল্টিপ্লাই করলে পরে পেয়ে যাবো, 9 দিয়ে মাল্টিপ্লাই করলে পরে কত হবে 171 হয়ে যাচ্ছে। তাহলে পরে কত হচ্ছে এখানে 5, তাহলে এখানে কত হবে আমাদের 3, তাহলে পরে আমরা 1203, 3 নং 27 7, হাতে 2 থাকছে, 3 ওকে 3 2 5। তাহলে এখানে আমরা যদি মাল্টিপ্লাই করি, এখানে করলে পরে আমরা দেখো কত পেয়ে যাচ্ছি 293 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের যেহেতু বড় বড় সংখ্যার মাল্টিপ্লাই আসছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা অপশনের দিকে একটু টার্গেট করবো। তাহলে 1293 × 31, এখানে মাল্টিপ্লাই করলে পরে আমরা শেষের দিকে 3 পাবো,
ঠিক আছে, আমরা একটুখানি রাফে করে নেব, যেমন 9331 করে নেব, তাহলে পরে কত হচ্ছে 3 হবে, ঠিক আছে 9 হবে। আচ্ছা 3 দিয়ে এখানে করলে পরে কত হবে, 3 3 এখানে 9 হয়ে যাবে, তাহলে 3 আসবে আর 8 আসবে শেষে, তাহলে 3 আর 8 শেষে কোনটার আছে, এটার আছে শুধুমাত্র, তাহলে পরে এটাই আমাদের কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে ডিটা কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে, অর্থাৎ কত 40,083 জনসংখ্যা আমাদের এই মানে শিক্ষিত জনসংখ্যা আমরা তাহলে এইভাবে কিন্তু পেয়ে গেলাম। What will be the population of the town after 2 years if the present population is this and the population growth is the 4%? ঠিক আছে, বলা হচ্ছে যে বর্তমান জনসংখ্যা কোনো একটি টাউনের বর্তমান জনসংখ্যা এত এবং 4% করে যদি বৃদ্ধি পায় তাহলে পরে কত হবে। এই ধরনের অঙ্ক আগে একটা করিয়েছিলাম, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্টে তোমাদের এটার অ্যান্সারটা জানিও, ঠিক আছে। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে। আমরা প্রত্যেক কটা ক্লাসে কিন্তু টপিক ওয়াইজ এখন থেকে সমাধান করব, যেগুলো বিশেষ করে কিন্তু আরআরবি, গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান এবং আরপিএফের জন্য খুব হেল্পফুল। এছাড়াও তোমাদের এসএসসির যত এক্সামগুলো আছে, পিএসসির এক্সাম আছে, সেই এক্সামগুলোতেও কিন্তু এই অঙ্কগুলো যথেষ্ট হেল্পফুল হবে। হ্যাঁ, তোমরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে, তোমাদের জন্য একটা কথাই বলবো যে তোমরা ভিডিওগুলো, অন্য ভিডিওগুলো যেগুলো আছে সেইগুলো তোমরা শেষ পর্যন্ত দেখো এবং একটি করে লাইক করে দিও, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে নতুন একটা অঙ্কের ক্লাস নিয়ে।